ঠিক যেইটা ভাবছিলাম তুমি সেটাই করতেছো না। এই চিৎকার করছো কেন? বলবা তো কি হয়েছে? কি তুমি বুঝতেছো না? কালকে রাত্রে তোমাকে কি বললাম? বাড়িতে যেন সকালবেলা একটা কাজের মানুষ ঢুকে। কাজের মানুষ কই? এই তুমি কি মনে করো কাজের মানুষ এত সস্তা রাস্তায় ঘুরে বেড়ায়? আমি কয়েকজনের কাছে বলছি, তারা পাইলেই আমাকে দিয়ে যাবে। শোনো, তুমি একজন চেয়ারম্যান আর তুমি কি না কাজের মানুষ পাইতেছো না? শোনো, আজকে তোমার শেষবারের মতন বলে দিলাম, আজকের ভিতরে যদি তুমি কাজের মানুষ না আনো আমি বাড়ি ছেড়ে চলে যাব। ওহ, তোমরা আবার শুরু করেছো? প্রত্যেকটা দিন সকাল কি তোমাদের ঝগড়া দিয়ে এভাবে শুরু হবে? আর মা, কয়টা বাজে তুমি দেখছো? আমি কলেজে যাব না, এখন পর্যন্ত তুমি আমাকে খাবারটাও দাও নাই। পারবো না, আজ থেকে আমি আর তোর খাবার বানাই দিতে পারবো না। তুই ক্যান্টিন থেকে খেয়ে তারপরে কলেজে যা। ডেলি ডেলি সকালবেলা এসব আমারও ভালো লাগে না। আমার কি ভালো লাগে? আমারও ভালো লাগে না। ঘুমের থেকে উঠে তোমাকে চা বানিয়ে দাও, মেয়ের নাস্তা বানিয়ে দাও, ঠিক আছে? আমার নিজের নাস্তা নিজে বানাই খাইতে হবে কেন? আমি এগুলা পারবো না, আজকে থেকে ধর্মঘট। মা, এটা তো তোমারই সংসার, একটা দিন নাস্তা বানালে কি হয় বলো? বোঝা, তোর মাকে এই কথাটা বোঝা, এই সংসারটা তো তার। শোনো, আজকে যদি বাড়িতে কাজের মানুষ না আসে, রান্না খাওয়া সব বন্ধ। কি ব্যাপার, তুমি এখনো এখানে দাঁড়ায় আমাদের কথা শুনতেছো? যাও কলেজে যাও, কলেজের ক্যান্টিন থেকে নাস্তা করে তারপরে কলেজে ঢুকবা। যাও। তোমাদের এসব ঝামেলা না আমার প্রত্যেকদিন ভালো লাগে না। দেখছো তুমি বসে আছো কেন? তুমি বাজারে যাও, বাজার করে আজকে তুমি রান্না করে আমাকে খাওয়াবে আর আমি খাবো। এসব আর ভালো লাগে না। কে তুমি বাবা? কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? আমাকে বলো। আসলে চাচা, আমার নাম সৈকত। আমি পাশের গ্রামেই থাকি। আমার বাবা মা কেউ নেই। আমি এতিম বলে আমার গ্রামের সবাই আমাকে তাচ্ছিল্য করে, তাই আমি গ্রাম ছেড়ে চলে এসেছি। ঠিক আছে বাবা, যেহেতু তোমার পৃথিবীতে কেউ নেই, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে, আমার সব কিছু দেখাশোনা করবে। চলো চলো, ওঠো। অর্পণ মা, অর্পণ মা। কি ব্যাপার, এই এখন আসার সময় হলো তোমার? আর এই ছেলেটাকে এরকম উজবুকের মতন দেখা যায়? আহা, ছেলেটাকে শুধু শুধু বকছো কেন? ও আজ থেকে এ বাড়িতেই থাকবে। তার মানে শেষ পর্যন্ত একটা কাজের মানুষ পেয়েছো তুমি? খুব ভালো হয়েছে। এই ছেলে, যাও বাজারে ব্যাগ নাও, নিয়ে ওই যে কর্নার রান্নাঘর আছে, যাও তো যাও। এই শোনো, ওই ছেলেটা অসহায় এতিম, ওর উপর খারাপ ব্যবহার করো না। কি বলছো তুমি? কাজের লোক তো কাজের লোকই, এতিম মারিয়ে কি? তুমি আসো, ঘরে আসো। আপনি কি? আর আপনি আমার রুমে কি করতেছেন? ও, এইগুলো একটু। কি হয়েছে রে মা? মা, উনি কে? বলছি কি ব্যাপার, তুমি এই রুমে এসেছো কেন? এটা আমার মেয়ের রুম, এ রুমে কখন আসবে না? যাও অন্য রুমে কাজ করো।
মা ওই ছেলেটাকে? ওই ছেলেটাকে তোর বাবা এই বাড়িতে কাজের জন্য এনেছে, আর ও জানে না যে এটা তোর রুম। তো যাই হোক, তোর আসতে আসতে সন্ধ্যা লাগলো কেন? আর বলো না, কলেজ শেষ করে প্রাইভেট পড়ে তারপর আসলাম। ও আচ্ছা, তুই অনেক টায়ার্ড হয়ে গেছিস, তুই ফ্রেশ হ, আমি তোর নাস্তার ব্যবস্থা করছি। আরে আপামনি, আপনি এখানে? থাক, আর আপামনি বলতে হবে না, তুমি আমার নাম ধরেই ডাকতে পারো। আসলে তোমাকে দেখে অনেক সহজ সরল মনে হলো, তো এই জন্য তোমার সাথে কথা বলতে ইচ্ছা করলো। ছোটবেলা থেকে একা একা বড় হয়েছি, কখনোই ওইরকম কোনো ছেলের সাথে মেশা হয়নি। তোমাকে দেখে মনে হলো তুমি সহজ সরল ভালো মনের একজন মানুষ, এই জন্য কথা বলতে আসলাম। তোমার নামটা জানো কি? আমার নাম সৈকত। আমার নাম জানতে চাইবে না? কি নাম আপনার? আমার নাম অর্পা। একটা কথা বলি, হ্যাঁ। তোমার চেহারাটা না অনেক মায়াবী, মায়ায় ভরা। আচ্ছা থাক, আমি যাই তাহলে। আরেকটা কথা, আমার মা একটু রাগী মানুষ, হয়তো বা সে তোমাকে না বুঝে বকাবকি করে ফেলবে, তুমি কিন্তু তাতে কিছু মনে করো না। সে একটু এমনই, কিন্তু ভালো মানুষ। কবিতা পড়া প্রহর এসে। আরে আপামনি, আপনি কষ্ট করে খাবার নিয়ে এলেন কেন? তুমি তো সবসময় আমার পরিবারের জন্য কষ্ট করো, আজকে না হয় একটু আমি কষ্ট করলাম। এই নাও, এটাতে তোমার পছন্দের খাবার আছে, এটা খাবা তারপর কাজ করবা। আর শোনো, তোমাকে না আমি বলছি তুমি আমাকে এই যে কথায় কথায় আপামনি টাপামনি এগুলো বলবা না। আমার একটা সুন্দর নাম আছে, নাম ধরে রাখো। আর এমনিতেও আমি তোমাকে ভালোবাসি। তারপর বলো। তুমি বলো, আমি শুনি। আচ্ছা, এই সম্পর্ক কি তোমার বাবা কখনো মেনে নিবে? বাবা আমাকে অনেক ভালোবাসে, আমার খুশি খুশি মেনে নিবে। দেখো, আমি কিন্তু ভয় পাচ্ছিলাম যে আমাদের ভালোবাসাটা হয়তো বা কখনোই মেনে নিবে না। এইসব কথা মুখে এনো না, বাবা মেনে নেবে। আমি বাবাকে চিনি, আর যদি সে না মেনে নেয় তাহলে আমি পালিয়ে চলে যাব। কি ব্যাপার, তোমার খুব চিন্তিত মনে হচ্ছে? তবে যাই হোক, আমি কিন্তু খুব আনন্দে আছি। অনেকগুলো দিন আমি একে একে এই সংসারের কাজ সব আমি করছি। এখন যে একটা কাজের ছেলে আনছো না, ও কিন্তু দারুণ একটা ছেলে, মানে সব কাজ করে, আমাকে তো কোনো কিছু ধরতেই দেয় না। তবে ওকে আমি আরে কি হলো, কথা তো শোনো। যাই হোক, বুড়া মানুষ তো এসব দিকে কান দিবে না। আমি একটু টিভিটা দেখি। রিমোটটা কই? সৈকত, সৈকত, জি চাচা। তোকে প্রথম যেদিন আমি রাস্তার পাশে দেখছিলাম, আসলে তোকে দেখে আমার খুব মায়া লাগছিল। তুই বলছিলি না আমি এতিম, অসহায়, আমার কেউ নেই, মনে কষ্ট পাইছি, সেই জন্য তোকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। কিন্তু সেই তুই যে আমার বুকে ছুরি মারবি, এটা আমি আশা করিনি। চাচা, আপনি সব কি বলছেন? আমি আপনার বুকে ছুরি মারলাম মানে?
ছুরি মারিসনি? তাহলে তাহলে আজকে দুপুরে যেটা দেখলাম ওটা কি ভুল? চাচা কি দেখেছেন আমাকে বলবেন তো? বলতে হবে, বলতেও আমার জন্য আমার দ্বিধা হচ্ছে। তুই তুই আমার মেয়ের সঙ্গে এভাবে মেলামেশা করিস, এ কথাটা ভাবতেও আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে নিজের কাছে। আয়াত, কি হয়েছে মা? তুই এত রাত্রে একা একা দাঁড়িয়ে আছিস? না বাবা, কিছু হয়নি। কিছু হয়নি বললি কি হয়? তুই এখানে কান্না করছিস, আবার তোর মা ওদিকে বলছিল তুই নাকি ইদানিং খাওয়া দাওয়া কমাই দিছিস, কলেজেও ঠিক মতো যাচ্ছিস না। আমাকে বলতো কি হয়েছে তো? না বাবা, আমার কিছু হয়নি, আমি রুমে গেলাম। কি ব্যাপার, আপনি আমাকে এত রাতে এখানে কেন ডেকেছেন? যদি আপনার বাবা মা কেউ জানতে পারে তাহলে কত বড় ক্ষতি হয়ে যাবে আপনি বুঝতে পারছেন? সৈকত, তুমি আমাকে আপনি কেন বলছো? আর তাছাড়া গত কয়েকদিন ধরে তুমি আমাকে ইগনোর করতেছো, কেন করতেছো এরকম? তুমি আমাকে বলো, আমি কি কোনো অন্যায় করেছি? আমি যদি কোনো অন্যায় করি আমাকে বলো, আমি সেটা ঠিক করে নিই। কি অন্যায় হয়েছে আমার, তুমি আমাকে বলো। আমি খেতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না, এভাবে কি বাঁচা যায়? আমি এগুলো মেনে নিতে পারছি না সৈকত। আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে তুমি আমাকে বলো, আমি ঠিক করে নিই। তাও আমার সাথে এমন করো না। আমি এগুলো মেনে নিতে পারতেছি না। তুমি আমাকে বলো কি কি অন্যায় হয়েছে আমার। দেখুন, আপনি বাড়িওয়ালার মেয়ে আর আমি সামান্য একজন কাজের ছেলে। আপনার সাথে আমার সম্পর্ক মানায় না। তুমি হঠাৎ করে এইসব কথা কেন বলতেছো? আমাদের মধ্যে তো সবকিছু ঠিক ছিল, হঠাৎ করে এইসব কথা টানার মানে কি? আপনার বাবা সবকিছু জেনে গেছে, তাই আমি চাই না আপনার বাবার মনে কষ্ট দিতে। তাই আপনি আমাকে ভুলে যান। সৈকত, কি ব্যাপার? কাউকে কিছু না বলে ব্যাগ নিয়ে তুই কোথায় যাচ্ছিস? আমি আমার গ্রামে ফিরে যাচ্ছি। কেন? এমনিতেই, আসলে অনেক দিন হলো তো আপনাদের বাড়িতে কাজ করি, তাই আমি আমার গ্রামে ফিরে যাচ্ছি। সৈকত, চুলটা কিন্তু আমার বাতাসে পাকেনি। তুই কিছু না বললেও আমি অন্তত কিছু বুঝতে পারি। সৈকত, আমি জানি অর্পা তোকে অনেক ভালোবাসে, তাই অর্পাকে অন্য হাতে তুলে দিলে অর্পা কোনোদিনই সুখে হতে পারবে না। তাই আমি চাই আমি অর্পাকে তোর হাতে তুলে দিই। দাঁড়াও, মেয়েটা শুধু তোমার একার না যে মেয়েটার ব্যাপারে সব ডিসিশন তুমি একাই নেবে। দরকার হলে আমার মেয়েকে আমি কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব, তবু ওর হাতে তুলে দিব না। এই, তুমি মেয়ের সুখ চাও না? ও আমাদের একমাত্র মেয়ে, আমি ওর সুখ চাই, তাই আমি ওকে সৈকতের হাতে তুলে দিতে চাই। হ্যাঁ, আমি আমার মেয়ের সুখ চাই, আর সেজন্যই এরকম একটা এতিম ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিতে চাই না। আর ও তো শুধু এতিমই না, একটা ছোট লোক ফকিন্নি আমার বাড়ির চাকর। এই, আমাদের তো কম কিছু নেই, আমাদের অবর্তমানে এসব কে দেখবে, কারা ভোগ করবে? তাই তাই আমি ঠিক করছি, সৈকত অত্যন্ত ভালো ছেলে, আর অর্পাও সৈকতকে চিনতে ভুল করে নাই। তুমি একটু মাথা নরম করো,
সৈকত হাতে অর্পাকে তুলে দাও। অর্পা শান্তিতে থাকবে, সুখে থাকবে। না, তুমি মেনে নিলেও আমি মেনে নিতে পারবো না। মা, মা তুমি আমার দিকে তাকিয়ে মা রাজি হয়ে যাও মা, আমি ওকে অনেক ভালোবাসি মা। ঠিক আছে, ওঠ ওঠ। জাদু তো করেই ফেলেছো আমার মেয়েটাকে, এখন আর কি করার, মেনে তো নিতেই হবে। হাত দাও, হাতটা দাও। শুনো, আমার মেয়েটাকে কিন্তু অনেক সুখে রাখবে, কখনোই ওকে কষ্ট দিবা না। কি হলো, এখন একটু হাসো। আরে আমি তো হাসি, এবার তুমি বেশি করে হাসো। এই পড়াশোনার কি খবর তোর বলতো? এই তো বন্ধু, মোটামুটি সামনে শুনলাম রেজাল্ট দিবে, দেখি 10 তারিখে রেজাল্ট দেওয়ার কথা। আর রেজাল্ট, এই রেজাল্ট দিয়ে কি করবি? কিছু করার নাই, অটো পাস। অটো পাসের বিষয় আমাকে নাই রে ভাই। সেই কপাল যদি থাকতো তাহলে করোনা আরো আগে আইতো। কিরে মামা, কয়দিন আগে গ্রাম থেকে উঠলি, আজকেই ডিস্কো ভাব। ভাবের সে ভঙ্গি বেশি তোর। আচ্ছা, তোর জুতায় ময়লা কেন? আরে আর কইস না, কালা চশমা পড়ছি তো, তাই সবকিছু কালা দেখা যায়। আচমকা পা ড্রেনে ঢুকা পড়ছে, আর হয়ে গেল। আরে হাইব্বা, আগে কালা চশমা পরে রুমে প্র্যাকটিস করবি, পরে রাস্তায় বের হবি। ইতি কই গেছিলা, টিউশনি করতে না করাইতে? ভাই একটু কোচিং এ গেছিলাম। আমি তাহলে যাই, দেরি হলে মা বকবে। ওকে, যাও। কিরে বন্ধু? কি রে সৈকত, ব্যাপারটা কি? ইতিকে শুধু দেখেই যাচ্ছিস। পছন্দ হয়েছে নাকি? পছন্দ হইলে আমারে বল, আমি প্রস্তাব দিয়ে দেই। আলহামদুলিল্লাহ, এই না হলে তোরা আমার বন্ধু। এই এলাকায় এসে তোদের মতো বন্ধু পেয়ে আমি সত্যিই ধন্য। সত্যি বলতে কি জানিস, এত সুন্দরী মেয়ে আমি আগে কখনো দেখিনি। তাইলে বুঝছি, লাইনটা ক্লিয়ার করতে হবে। সে ক্লিয়ার পরে করিস দোস্ত, আমি নিজে বসতে পারতেছি না। আর জুতার গন্ধ, চল চল আগে তোর পুকুর চল চল। আইসস মা? হ্যাঁ মা। মারে, একটা কথা শুনলাম, আমাগো মোড়ে যে চার দোকান, ওইখানে নাকি অনেক আজে বাজে পোলাপান বসে থাকে। তুই কিন্তু সাবধানে যাওয়া আসা করিস। না মা, আমি তো কখনো অগলগে কথা কই না, কিন্তু আজকে আসার সময় একটা ছেলে দেখলাম, ওরে আমার খারাপ মনে হয় নাই। মারে, এক দেখাতেই কোনো ছেলে ভালো খারাপ এটা বোঝন যায় না। যাই হোক, ঘরে যাও, হাত মুখ ধোও, আমি তোমার খাওন দিতেছি। হ্যালো, কেমন আছেন? আমি সৈকত, ওই মোড়ের দোকানে সজীব আর হাবিবের সাথে। থাক থাক, আর বলতে হবে না। মোড়ের দোকানে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকা সেই ছেলেটা, তাই তো? লজ্জা পেলেন মনে হয়। না না, লজ্জার কি আছে। আচ্ছা, জানতে চাইলেন না নাম্বারটা কোথায় পেলাম? সেই দিন আপনার বান্দর বন্ধু লোডের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছিল, নাম্বারটা আপনি সেখান থেকে পেয়েছেন, তাই তো? বাবা,
আপনি তো খুব ট্যালেন্ট। কি যে বলেন মশাই, যাই হোক এখন রাখছি। হ্যালো হ্যালো, এই হ্যালো। আচ্ছা, ফোনটা কেটে দিল। কথা তো হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। সৈকত, টিউটোরিয়াল পরীক্ষায় তুমি যা রেজাল্ট করেছো, আসলে সবার মুখে মুখে তোমার নাম। শোনো, আমার কলেজে এই পর্যন্ত এরকম রেজাল্ট কোনোদিনও হয়নি। তা আমি চাই তুমি আরও ভালো করে লেখাপড়া করবে, সামনের ফাইনাল পরীক্ষায় সুন্দর রেজাল্ট করবে এবং আমার কলেজের মুখ আরও উজ্জ্বল করবে তুমি। এই আশা কিন্তু আমার তোমার কাছে আছে। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করবে। আর শোনো, একটা কথা বলি তোমাকে, তুমি কিন্তু এখানে নতুন এসছো, সবাইকে ভালোভাবে চেনো না বা জানোও না, সবার সঙ্গে কিন্তু তুমি সেভাবে মিশো না। ভালোর মধ্যে খারাপও তো কেউ থাকে। স্যার, আমি যাদের সাথে মিশি তারা তো খারাপ বলে আমার মনে হয় না। সৈকত, তোমার চোখ ভালো, তাই তোমার দৃষ্টিভঙ্গিটাও ভালো। তুমি একটা কথা মনে রাখবে, সবার সঙ্গে মিলবে কিন্তু মিশে যাবে না। ঠিক আছে স্যার। স্যার তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। তুমি এইভাবে তাকিয়ে আছো কেন? আমি তোমার চাঁদ মুখখানা দেখছি, তোমার মুখ থেকে আমার চোখটাই সরে না। তুমি না সবসময় একটু বেশি বেশি বলো। হাতটা একটু দেবে? তোমার এই হাতটা সারাটা জীবন ধরে রাখতে চাই। ছাড়তে কে বললো? আর কলেজের সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ। তুমি তো মস্ত বড় অফিসার হবে। আমার আর কিসের চিন্তা বলো? ও হ্যাঁ, তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা? তোমার বন্ধু সজীব আমাকে অনেক আগে থেকে পছন্দ করত। তুমি কি ব্যাপারে কিছু জানো? আরে কি বলছো তুমি এসব? তোমার মনে হয় কথা ভুল হচ্ছে। ওরাই তো তোমার সাথে প্রেম করার জন্য আমাকে অনেক হেল্প করেছে। তুমি অনেক কিছু জানো না আসলে। ও অনেক আগে থেকে আমাকে পছন্দ করত, আমার পিছনে ঘুরতে আমাকে ডিস্টার্ব করত, কিন্তু আমি কখনোই সেরকম পাত্তা দিইনি। আমিও বুঝতে পারতেছি না তোমার সাথে সম্পর্ক, এই ব্যাপারটা জানার পরেও ও কিভাবে সবকিছু চুপচাপ মেনে নেয়। তোমার কথা ভুল হচ্ছে। তুমি জানো না সৈকত, ওরা। আরে দোস্ত, তোমরা এখানে? আরে বন্ধু, সারা ক্যাম্পাস তোরে খুঁজতেছি আর তুই এই জায়গায় বসা। তোমরা আড্ডা দাও, আমি চাই। আরে দাঁড়িয়ে কেন, বস। কি খবর মামা? আর বলিস না, শরীরটা খুব একটা ভালো না। মামা, প্রেম কেমন চলছে? ভালো। তোরা হেল্প না করলে কি আর প্রেমটা করতে পারতাম বল? তাহলে লুকায় করার কি দরকার? আমাদের বললেই তো হতো। আরে লুকায় প্রেম করছিলাম না, আসলে এই পরিবেশটা অনেক সুন্দর তো, তাই ভাবলাম ওকে নিয়ে একটু গল্প করি, এই আর কি। দোস্ত চল তাহলে উঠি, এখানে আর বসে কি করব? না, আমরা কি বলেই তো আসলাম। মাত্রই তো আসছে এখানে, আর এখনই চলে যেতে হবে? না দোস্ত, আসলে হয়েছে কি, আমার একটা নোট আনা লাগবে। হ্যাঁ, তো আমিও উঠে যাচ্ছিলাম, তো হঠাৎ করে তোরা এলি। আমরা আসছি আর তুই চলে যাবি? আরে তোরা আসছিস বলে আমি চলে যাব তা কিন্তু না, আবার এটা চিন্তা করিস না। যেতে দে। নোটটা নিতে হবে রে। আচ্ছা যাই। হ্যাঁ ঠিক আছে, যাও। গেলাম রে। আমরা আসলাম আর চলে গেল এভাবে? ওদের প্রেমের সময় শেষ। এটা হইলো? আমরা তো আর প্রেমের লোক না। হ্যালো। এই শোন, তুই এলাকায় নতুন, তাই তোকে সামনে এসে কিছু বলিনি। ইতি আমার পাখি, নেক্সট টাইম যদি ওর সাথে তোকে মিশতে দেখি, প্রেম করতে দেখি, তাহলে এই দুনিয়া থেকে সরিয়ে দেব। কথাটা মনে রাখিস।
আরে ক্লাস বাদ দিয়ে তুই এখানে কেন? আর মন খারাপ কেন? কি হয়েছে তোর? না রে, তেমন কিছু না। কিছু হইলে বল আমাদের। আরে আর বলিস না, গতকালকে তোদের সাথে কথা বলে যখন নোট আনতে গেলাম, হঠাৎ আমার ফোনে একটা ফোন আসে। ফোনে হঠাৎ করে আমাকে থ্রেট দেয়, আরও বলল ইতির সাথে প্রেম করবি না, ওর সাথে কথা বলবি না, যদি ওর সাথে কথা বলি তাহলে নাকি আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। কি বলিস এইসব? হ্যাঁ, আচ্ছা কে হতে পারে বলতো? কার এমন সাহস তোকে এইসব বলবে? এটাই তো বুঝতে পারছি না। আমরা এখানকার লোকাল, তুই বুক ফুলিয়ে চলবি। তোরা সাথে আছিস বলেই তো আমার কোনো কিছুতে ভয় করে না। আর এটা নিয়ে তুই চিন্তা করিস না, চল ক্লাসে চল। ক্লাসে যাই। আচ্ছা চল। সৈকত দাঁড়া, সৈকত দাঁড়া, সৈকত। কি হয়েছে বন্ধু? সৈকত তোর কপালে কি হয়েছে? আর একটাবারও নাটক করবি না। লজ্জা করে না এখনো বন্ধু বলে ডাকতে? তোদের দুইজনের জন্য আজকে ওর এই অবস্থা। আমি তোদের দুইজনের সব প্ল্যান সম্পর্কে জানতাম, শুধুমাত্র ওকে সময় মতো বলতে পারিনি। আজকে যদি ওকে বলতে পারতাম তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। অবশ্য তাতে ভালোই হয়েছে, তোদের মতো বেঈমান বন্ধুদেরকে ও চিনতে পারতো না যদি এই কাহিনী না হতো। কি হয়েছে? আমরা কি করছি? এরপরেও তোরা কথা বলতেছিস? নির্লজ্জ বেহায়া কোথাকারা। আমরা যে এগুলো করছি কোনো প্রমাণ আছে? যথেষ্ট প্রমাণ আছে, প্রমাণ ছাড়া আমি কথা বলি না। মা, ফোনটা দাও। এই দেখো ভিডিও। আমাকে দেখিয়ে কি হবে? আমি তো দেখেছি, ওদেরকে দেখাও। শোন বন্ধু, আমি আর একটা দিনও দেরি করব না। ও আমার পাখির হাত ধরে, পাখির সাথে কথা বলে, এক জায়গায় বসে থাকে। আমি আর পারছি না। দোষটা তোরই, তুই ওদের প্রেম করার জন্য সহযোগিতা করতেছিস। শালাকে আমি আগামীকালকেই শেষ করে দেব। ওইটাই তাহলে ফাইনাল, চল তাহলে। শুধুমাত্র তোদের মতো বকাটে ছেলেদের জন্য এলাকার মেয়েরা রাস্তাঘাটে শান্তিমতো যাতায়াত করতে পারে না। আর তোদের মতো বেঈমান বন্ধুদের কারণে মানুষ বন্ধু বানাতেও ভয় পায়। আর হ্যাঁ, ও কোথাও যাচ্ছে না, ও যাচ্ছে আমাদের বিয়ের কথা পাকা করতে। ও আবারও ফিরে আসবে, ও আসবে আমাকে নিতে। আর শোন, জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসার জন্য প্রয়োজন সুন্দর একটা মন। আমি চাইলেই তোদের প্রতি আমি প্রতিশোধ নিতে পারতাম, নেইনি কেন জানিস? কারণ বন্ধুত্বের দাবিটা আমার কাছে অনেক বেশি ছিল। আমি তোদেরকে সত্যিকারের বন্ধু ভেবেছিলাম, কিন্তু তোরা যে তলে তলে এটা করবি আমি কখনো আশাও করিনি। একটা কথা শুনে রাখ, আমি কিন্তু উচ্চবংশীয় ফ্যামিলির সন্তান। আমার বড় ভাই একজন এসপি। সে যদি জানতে পারে যে আমার মাথার এই অবস্থা আর তোরা এর জন্য দায়ী, এখানে দুই পা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতি না। আমি এইসব কথা বলবো না, ভয় নেই, তবে বন্ধুত্বের অমর্যাদা করিস না। তোরা এত নির্লজ্জ যে এত কিছুর পরে এখনো দাঁড়ায় আছিস এখানে। যা এখান থেকে। সৈকত, আসো তুমি। চলো। আসার সময় হলো তাহলে আপনার? সরি বাবু, একটু দেরি হয়ে গেল, আসলে একটু কাজ ছিল তো, তাই আর কি। প্রত্যেক দিন একই বাহানা। আচ্ছা সরি, এবার বলো কেন এত জরুরি তলব? আসলে কিভাবে বলবো, আদেও বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। কি এমন কথা যে বলা ঠিক হবে না, বলো আমাকে। আসলে আমার সেমিস্টার ফি দিতে হবে, কালকে লাস্ট ডে, আর আমার কাছে অতগুলো টাকা নেই। পরীক্ষা থেকে তাহলে সত্যিই দিতে পারবো না। কিভাবে তোমার? কালকেই লাস্ট ডেট? কত টাকা দিতে হবে?
বেশি না, 15,000 দিতে হবে। আমার কাছে 5,000 মতো আছে, কিন্তু বাকিটা মানে আর 10,000 হলে হয় আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, একদমই চিন্তা করো না। তো আমি টাকার ব্যবস্থা করছি। না, তুমি বাদ দাও, আমি দেখি অন্য কোথাও। অন্য কোথাও ব্যবস্থা করতে পারোনি বিধায় তো আমাকে বলছো। আমি তো তোমাকে চিনি। আচ্ছা তুমি একদমই চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি না আমাকে অনেক ভালোবাসো না? এটা কি বলতে হয়? আচ্ছা চলো উঠি। হ্যালো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। তুই কেমন আছিস বাবা? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। বাবা আমার সেমিস্টার ফি লাগবে 10,000 টাকা। কালকে দেওয়া লাস্ট ডেট, যদি টাকাটা না দিতে পারি হয়তো পরীক্ষাটা দিতে পারবো না। না না, পরীক্ষা দিতে পারবো না এই কথাটা কইস না বাজান। তুই হলো আমার একমাত্র আশা ভরসা, যে করে হোক আমি টাকা জোগাড় করুম নে। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি যাই তোর মার সাথে আলাপ করতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 বাবা, রাখছি। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। বাবা তো বাসায় নেই। একটু নিচে আসবেন, একটু কথা বলবো। জি বলুন। চেয়ারম্যান সাহেব নাই? আচ্ছা কি বলবেন বলুন। কথাটা কেমন ভাবে যে কই, আমার কিছু টাকার প্রয়োজন। আমার ছেলে ঢাকাতে পড়াশোনা করে, ওর কলেজে 10,000 টাকা লাগবে। তা এই মুহূর্তে আমার কাছে টাকা পয়সা নাই। তুমি যদি আমার 10,000 টাকা দিতে আমার বড় উপকার হইতো। এর আগে ঠেকা ঠুকা পড়লে আমি চেয়ারম্যানের কাছে আইছি, চেয়ারম্যান কোনোদিন আমার না করে নাই। তাই ভাবলাম চেয়ারম্যান যেহেতু নাই, টাকাটা যদি তুমি দাও আমার খুব উপকার হয়। আচ্ছা চাচা, আপনাকে তো আমি ভালো করেই জানি, তো সমস্যা নেই, আমি টাকাটা দিচ্ছি। কি যে কমু, আল্লাহ তোমার ভালো করুক। আমি যাই গিয়া। সৈকতের মা, সৈকতের মা, সৈকতের মা। কি গো, আরে বাইরে আসো। টাকা পাইছো? হ্যাঁ, টাকার ব্যবস্থা হয়ে গেছে। আমি যে চেয়ারম্যানের কাছে গেছিলাম, চেয়ারম্যান বাড়ি ছিল না, কিন্তু ওর পোলা বাড়িতে ছিল। পোলাটা খুব বালা, ওই কথা কর সাথে সাথে টাকাগুলো আমার দিয়ে দিছে। তো তুমি দাঁড়াই আছো কেন? তাড়াতাড়ি দোকানে যাও, দোকানে যাই আমার পোলাডারে টাকা পাঠাই দাও। হ্যাঁ তাই তো, আমি দাঁড়াই আছি কে? আমি তাহলে যাই। যাও। আমি যাই গিয়া। আল্লাহ, টাকাগুলো তো পাইলাম, আমার পোলাডার উপকার হইব। তুই কি আমার কথা শুনবি? মেয়েটা তোকে ভালোবাসে না। মেয়েটা তোর কাছ থেকে টাকা নিয়েও নিজের জন্য খরচ করে, কিছুদিন পর পর তোর কাছ থেকে টাকা নেয়। তুই কি বুঝিস না মেয়েটা তোকে ভালোবাসে না? ভালোবাসলে ভালোবাসার মানুষ থেকে কখনো টাকা নেওয়া যায় না। তুই যে ওকে এত টাকা দিচ্ছিস, তুই কি জানিস না তোর বাবা গ্রাম থেকে কত কষ্ট করে তোর টাকা দেয়? দোস্ত আমি জানি আমার বাবা কত কষ্ট করে আমাকে গ্রাম থেকে টাকা পাঠায়, কিন্তু কি করবো বল, মেয়েটা অসহায়। আর আমি যতদূর জানি ওর বাবাও বিছানায় পড়ে, ওদের ইনকাম করার মতো কেউ নেই। তাই অসহায় মেয়েটার পাশে আমি দাঁড়াতে চেয়েছি। তুই এটা বলতে পারিস তাহলে ইনকাম করে তারপর টাকা দে, কিন্তু দোস্ত আমার পরীক্ষাটা শেষ হয়ে গেলে তো একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে, তখন তো আর আমাদের কোনো দুঃখ থাকবে না। আর মেয়েটাকে তো আমি ভালোবাসি, কয়দিন পরে বিয়ে করব, তাহলে খরচ করলে সমস্যাটা কোথায় বল? একটা অসহায় মেয়ের পাশে দাঁড়ানো কি আমার অপরাধ? তুই শুধুমাত্র দেখ ওর থেকে আমি কিভাবে টাকা বের করি।
হ্যালো সৈকত, আমি ভালো আছি। তুমি ভালো আছো? আসলে বাবার অবস্থা বেশি ভালো না, তুমি তো জানো। তার অ্যাপেন্ডিসাইডের ব্যথাটাও খুব বেড়েছে, আর এবার যদি অপারেশন না করি বাবাকে হয়তো বাঁচাতে পারবো না। অনেক কষ্টে 50,000 টাকা ম্যানেজ করেছি, আরও 20,000 টাকা লাগবে। এই 70,000 টাকা যদি না হয়, ঠিক আছে। ইয়েস, এবার দেখ। আসসালামু আলাইকুম বাবা। বাবা তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। হ্যাঁ বাবা, আমার পড়াশোনা ভালোই চলছে। ওইটা তো সেমিস্টার ফি ছিল, কিন্তু এখন ফাইনাল পরীক্ষার জন্য 20,000 টাকা লাগবে। না হলে কিন্তু আমি পরীক্ষা দিতে পারবো না। আচ্ছা বাবা, ঠিক আছে। বেলা চইলা গেল, লোকটা গেল চেয়ারম্যানের বাড়িতে টাকা চাইতে। টাকা দিল নাকি দিল না তাও তো জানি না। সন্ধ্যা হয়ে গেল, এখনো লোকটা ফেরত আইলো না। কি গো, টাকা পাইছো? কি হলো, তুমি কাঁদতেছো কেন? ও বুঝছি, চেয়ারম্যানে মনে হয় টাকা দেয় নাই না? চেয়ারম্যানের আগের টাকাই তো দেই নাই। চেয়ারম্যানের কাছে গেছিলাম, চেয়ারম্যান কইল আগের টাকা না দিলে তোমার আর টাকা দিতে পারুম না। তাইলে তাইলে কি আমার পোলা লেখাপড়া বন্ধ হয়ে যাইব? কি করব, আমরা একটু যে সুখের স্বপ্ন দেখছিলাম পোলারে নিয়ে, সেই স্বপ্ন আমাকে মনে হয় ধুলাই ভেজে গেল। পোলারে যদি টাকা না পাঠাইতে পারি তাইলে বলো পরীক্ষা দিবার পারবো না। না 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 সৈকতের মা, তুমি ওই কথা কইও না। টাকার অভাবে আমার সৈকত পরীক্ষা দিতে পারবো না, আমাকে স্বপ্ন পূরণ হবো না, এইটা হইতে পারে না। প্রয়োজন হলে আমি আমার গায়ের রক্ত বিক্রি করে হইলেও আমি টাকা পাঠাবো বলার লাইগা। আমি টাকা পাঠাবো বলার লাইগা। চাচা, বাবা মমিন, তুমি এখানে? সামনে না তোমাকে পরীক্ষা? আমাদের পরীক্ষা তো হয়ে গেছে। পরীক্ষা হয়ে গেছে? তাইলে যে সৈকত পরীক্ষা লিখে টাকা চাইলো? সৈকত টাকা নিয়ে সেকশন ফি দেয়নি, ও একটা মেয়ের প্রেমে পড়েছে। সৈকত না, কই কেটে ভালো করে একটু বোঝায় কত বাবা। আসলে হয়েছে কি, ও একটা মেয়েকে খুব ভালোবাসে, ওই মেয়েটা ওর সাথে প্রেমের অ্যাক্টিং করে। তাইলে আমাকে কাছ থেকে টাকা নিয়া সৈকত পরীক্ষার জন্য টাকা দেয় নাই? না, পরীক্ষার জন্য দেয়নি, ওই মেয়েটাকে দিছে। ওই মাইয়ার পিছনে টাকা খরচ করতেছে। তুমি সৈকতরে ফোন দাও, ফোন দিয়া কও টাকা তুমি পাও নাই। আর সে তো বুঝলাম, আমার সৈকত পরীক্ষা দেয় নাই। না, ও পরীক্ষা দেয় না, ওরে আমি অনেক বুঝাইছি, বাট ও কিছুই বুঝতে চেষ্টা করছে না। চাচা, আমি আগামীকালকে ঢাকায় যাব। ঢাকার থেকে আসার সময় আমি ওদেরকে সাথে করে নিয়ে আসব। এখানে সৈকত আসতে পারলেই বুঝতে পারবে মেয়েটা সৈকতকে ভালোবাসে কি না। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ফোন করতেছি, আমি এখনই ফোন করতেছি। দাঁড়াও, আমি যেতেছি। বাবা, মা, মা, এ কি হয়ে গেল বাবা? মা, বাবা সৈকত, আর কান্নাকাটি করিস না। কান্নাকাটি করে কি করবি? যে যাবার সে তো চলেই গেছে, আর কান্নাকাটি করিস না। বাবা, এই মেয়েটা সেই আয়াত যার কথা বলছিলি তুই।
বাবারে আমি কই কি, আমার সংসার তো আর দেখার মতো কেউ রইল না, তোর মাও চলে গেল, বাড়িতে তো কাজ কামের লোকের দরকার, তাই আমি কইতাছি এই আয়াতের তুই বিয়ে করে নে বাবু। না না, আমি বিয়ে করতে পারবো না। মানে আয়াত তুমি এসব কি বলছো? আমি এই বিয়ে করতে পারবো না। আর এছাড়া এইসব পরিবেশে থেকে আমি অভ্যস্তও না। আমি পারবো না বিয়ে করতে। তুমি না আমাকে ভালোবাসো? তা বাসি, কিন্তু আমি আমার পক্ষে এইসব পরিবেশে থাকা সম্ভব না। এ কি, এইসবের মানে কি? তোমরা তো ভালোই নাটক করতে পারো, তো সিনেমা করলেই তো পারো। মুখ সামলে কথা বলো। তুমি কাকে কি বলছো? ইনি আমার মা, ইনি আমার বাবা। দিনের পর দিন যে টাকাগুলো আমি তোকে দিয়ে গেছি, সেই টাকাগুলো আমার বাবার মাথার ঘাম পায়ে ফেলা টাকা। আর তুই আজকে তার এই প্রতিদান দিলি। তুই চাও মাত্র তোকে আমি টাকা দিয়েছি। আমার পরীক্ষা আমি না দিয়ে সেই টাকা আমি তোকে দিয়েছি। আরে আমি তোকে সত্যিকার ভালোবাসতাম তাই। আর টাকাটা কেন দিয়েছিলাম জানিস? শুধু আমার দেখার ছিল তুই আমাকে কতটা ভালোবাসিস। সবাই আমাকে বলতো তুই সত্যি আমাকে ভালোবাসিস না। আজ প্রমাণ হয়ে গেল তুই আমাকে সত্যি ভালোবাসিস না। তুই বলেছিস না আমার পরিবার নাটকবাজ, আমরা নাটকবাজ না। তুই আমার সাথে নাটক করেছিলি, তাই তোর সাথে আমি একটু সিনেমা করলাম। আই সে গেট লস্ট। কি হলো? নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছিস কেন? বেরো। বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে। বাবা আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। ঠিক আছে বাবা, আমি তোমাকে অজান্তে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আরে বাবা, সময় মতো যে ভুলটা বুঝতে পারছি, এই অনেক এটাই কিছু। আল্লাহর কাছে হাজার বাজান, শুকরিয়া। ঘরে চল। চলো। মুবিন আয়। আয় বাজান, ঘরে আয়।